আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের বনি ইসরায়েলের ৩ জন লোক এবং আল্লাহর পরীক্ষা সম্পর্কে একটি শিক্ষণীয় গল্প বলবো। বনী ইসরায়েলের ৩ জন ব্যক্তি ও আল্লাহর পরীক্ষা। একবার বনী ইসরায়েলের ৩ জন ব্যক্তি ছিলেন, যাদের একজন ছিল কুষ্ঠরোগী, একজন টাক এবং অন্যজন অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন, তাই তাদের কাছে একজন ফেরেশতা মানুষ রূপে এলেন। প্রথমে ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি সবচেয়ে বেশি চাও? কুষ্ঠরোগী বলল, আমি চাই যে আমার রোগ সেরে যাক এবং আমাকে মানুষ ঘৃণা না করুক। ফেরেশতা আল্লাহর আদেশে তার শরীর থেকে রোগ দূর করে দিলেন এবং তাকে সুন্দর ত্বক দিলেন। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, কোন ধন সম্পদ তুমি পছন্দ কর? সে বলল, আমি উট চাই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিলেন এবং বললেন, আল্লাহ এতে বরকত দান করুন। তারপর ফেরেশতা গেলেন টাক ব্যক্তির কাছে এবং জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? সে বলল, আমি চাই সুন্দর চুল, যাতে মানুষ আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং সে সুন্দর চুল পেল। তারপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কোন ধন সম্পদ চাও? সে বলল, আমি গরু চাই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গরু দিলেন এবং বললেন, আল্লাহ এতে বরকত দিন। সবশেষে ফেরেশতা গেলেন অন্ধ ব্যক্তির কাছে এবং জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? অন্ধ ব্যক্তি বলল, আমি চাই যেন আমার দৃষ্টিশক্তি ফিরে আসে, যাতে আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলালেন এবং সে দেখতে পেল। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন ধন সম্পদ চাও? সে বলল, আমি ছাগল চাই। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন। পরীক্ষার সময় কয়েক বছর পর তাদের পশুগুলো বংশবৃদ্ধি করে বিশাল সম্পত্তিতে পরিণত হল। ফেরেশতা আবার তাদের পরীক্ষা করতে এলেন, এবার দরিদ্র ও অভাবী মানুষের ছদ্মবেশে। তিনি প্রথমে গেলেন কুষ্ঠরোগী থেকে সুস্থ হওয়া ব্যক্তির কাছে এবং বললেন, আমি গরিব ও অসহায়, আমাকে আল্লাহর দান থেকে কিছু সাহায্য করুন। কিন্তু সে বলল, এই সম্পদ তো আমি নিজে পরিশ্রম করে অর্জন করেছি। ফেরেশতা বললেন, তুমি কি আমাকে চিনতে পারো না? তুমি তো আগে কুষ্ঠরোগী ছিলে, মানুষ তোমাকে ঘৃণা করত। সে বলল, না, না, আমি সব সময়ই সম্পদশালী ছিলাম। ফেরেশতা বললেন, তাহলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবেন। তারপর ফেরেশতা গেলেন টাক ব্যক্তির কাছে, কিন্তু সেও একই রকম উত্তর দিল। ফলে ফেরেশতা তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। সবশেষে ফেরেশতা গেলেন সেই অন্ধ ব্যক্তির কাছে এবং বললেন, আমি অভাবী, দয়া করে আমাকে সাহায্য করুন। অন্ধ ব্যক্তি বলল, নিশ্চয়, আমি তো একসময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ও সম্পদ দিয়েছেন। তাই তুমি যা চাও, নিয়ে নাও। ফেরেশতা বললেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আর তোমার সম্পদ তোমার জন্য বরকতময় হোক। শিক্ষা ১. আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেন এবং যাকে ইচ্ছা পরীক্ষা করেন। ২. কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আরো দান করেন, আর অকৃতজ্ঞ হলে তিনি সব ফিরিয়ে নিতে পারেন। ৩. ধনসম্পদ আসল পরীক্ষা, এটি ভুলে গেলে মানুষ ধ্বংস হয়ে যায়। এই গল্পটি সাহিহ বুখারী হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে।